আসসালামু আলাইকুম। তাহলে দিকে দিকে আমরা অগ্রসর হচ্ছি কারেন্ট ইলেকট্রিসিটির বা এই চলতড়িতের মেইন টপিকের দিকে, বা চলতড়িতের আসল মজা, চলতড়িৎ চ্যাপ্টারটির আসল মজা এরপর থেকে। তাহলে বিভব পার্থক্যটা আমরা আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই। কি না, যদি কোনো পরিবাহীর রোধ থাকে তাহলে তাদের দুই প্রান্তে বিভব প্রভেদ সৃষ্টি হবে, বা তাদের দুই প্রান্তের বিভব আলাদা হবে। এবং পরিবাহীর রোধ যদি না থাকে তাহলে দুই প্রান্তের বিভব আলাদা হবে না। তাহলে দুই প্রান্তের বিভব আলাদা, তাহলে এর বিভব যদি ভি বি হয়, এর বিভব যদি ভি এ হয়, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত? না, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। উচ্চ বিভব আর নিম্ন বিভবটা আমরা কিভাবে বের করব? না, কারেন্টের দিক যেদিকে হবে, কারেন্ট যদি এদিকে যায়, কারেন্ট যদি এদিকে যায় তাহলে উচ্চ বিভব ভি এ। কারণ গত ক্লাসে কি শিখিয়েছি যে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অগ্রসর হয়, কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অগ্রসর হয়। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? না, মানে পোটেনশিয়াল ডিফারেন্স বা হচ্ছে তোমার বিভব পার্থক্যটা কি? উচ্চ বিভব ভি এ মাইনাস নিম্ন বিভব ভি বি, এটাই হবে বিভব পার্থক্য। এটা তাহলে এর কি বিভব পার্থক্য। আর কারেন্টটা আমরা জানি যে একক একক সময়ে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ, একক সময়ে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আধানের প্রবাহকে কারেন্ট বলা হয়। তাহলে কিউ ডিভাইডেড বাই টি, সময়টাকে যদি এক ধরি তাহলে কিউ আই, মানে যে পরিমাণ আধান একক সময়ে প্রবাহিত হবে তাকে আমরা বলবো কি? কারেন্ট বা তড়িৎ প্রবাহ। এটা কি? তড়িৎ। তাহলে আইটা কি? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। আর ভিটা কি? বিভব, বিভব পার্থক্য। এবারে কোনো এক মহান জ্ঞানী বলেছে যে কোনো পরিবাহীর এই বিভব পার্থক্য তার ওই পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতি হবে। কোনো এক মহান জ্ঞানী বলেছিল যে এই বিভব পার্থক্যটা, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যটা বা ভি ওই পরিবাহীর তে প্রবাহিত তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতি হবে। সমানুপাতি হবে, সমানুপাতি হবে মানে কি? যদি মানে বিভব বাড়ে তাহলে কারেন্ট বা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বাড়বে। যদি বিভব বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে। কি বলতে চেয়েছে? মনে মনে করি যে এই একটা পরিবাহী আছে, নিচে আরো একটি পরিবাহী আছে। তাহলে এই পরিবাহীর বিভব, দুই প্রান্তের বিভব পার্থক্য 5 ভোল্ট করে দেওয়া হচ্ছে, 5 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট কত? মনে করি I1 এদিকে প্রবাহিত হচ্ছে, এখানের কারেন্ট মনে করি I2 প্রবাহিত হচ্ছে, আর এদের দুই প্রান্তের বিভব পার্থক্য বলে দিয়েছে যে 6 ভোল্ট। তার মানে কি? বিভব পার্থক্য কার বেশি? বিভব পার্থক্য যার বেশি তার কারেন্ট বেশি। এবং সম্পর্কটা কি হবে? বিভব পার্থক্য যার বেশি কারেন্ট বেশি, মানে এক্ষেত্রে কি হবে? না, I1 is less than I2, I1 is less than I2। যার বিভব পার্থক্য বেশি তার কারেন্ট প্রবাহ বেশি হবে। এবারে কোন, মানে তার সম্পর্কটা কি বলে দিয়েছে? না, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। ইনি এই সম্পর্কটা বলে দেওয়ার পর পরিবাহীতে টেম্পারেচার বৃদ্ধি করে দেখলো যে কারেন্টের প্রবাহ এই সম্পর্ক অনুযায়ী হচ্ছে না। পরিবাহীর তাপমাত্রাটা বৃদ্ধি করে দেওয়ার পর উনি দেখলেন যে যে মানে ভি বাড়লে আই বাড়ছে না, বা ভি বাড়লে আই
আই এর স্কোয়ার হয়ে বাড়ছে বা আই এর কিউব হয়ে বাড়ছে, কিন্তু আই এর সমান বাড়ছে না, আই এর সমান বাড়ছে না। তাহলে তারপর উনি কি ভাবলেন যে ওই মানে পরিবাহীতে তাপমাত্রাকে অপরিবর্তিত রাখতে হবে, বা ওই পরিবাহীতে তাপমাত্রা যেন পরিবর্তন না হয়। তাহলে কি, তাপমাত্রার পরিবর্তন যেন না হয়, টেম্পারেচারের পরিবর্তন পরিবর্তন যেন না হয়। ওই জ্ঞানী বাবা, ওই মহান জ্ঞানী বাবা আবার পরীক্ষা করলো, এবং পরীক্ষা করে দেখলো যে, কি পরীক্ষা করলো না, পরিবাহীটির দৈর্ঘ্য বেরিয়ে দিল, পরিবাহীটির দৈর্ঘ্য বাড়িয়ে দিল। দৈর্ঘ্য যখন বাড়াচ্ছে তখন দেখছে যে কারেন্ট প্রবাহ কম হচ্ছে, বা এই যে ফর্মুলাটা সেক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য হচ্ছে না। বা যদি প্রস্থচ্ছেদ বাড়িয়ে দেয়, মনে করি তারটাকে আর একটু মোটা করে দিল, সেক্ষেত্রে এই ফর্মুলাটা খাটছে না, বা এই মানে ইকুয়েশনটা প্রযোজ্য হচ্ছে না। তাহলে উনি তখন ডাইরেক্ট কি বললেন যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থাকে অপরিবর্তিত রাখতে হবে, তবে ভি ইজ প্রপোর্শনাল টু আই হবে। তাহলে কি বলেছেন যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থাকে অপরিবর্তিত রাখতে হবে, পরিবর্তন হলে হবে না। তাহলে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থাকে অপরিবর্তিত রাখলে ওই পরিবাহীর বিভব পার্থক্য, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতি হবে। তাহলে পুরো ক্লিয়ার। সেই জ্ঞানী বাবাটার নাম কি? সেই জ্ঞানী বাবাটার নাম হচ্ছে তোমার ওহম। সেই জ্ঞানী বাবাটার নাম হচ্ছে তোমার ওহম। ওহম। আর এই যে সূত্রটা তিনি দিয়েছেন, সেই সূত্রটা হচ্ছে তোমার ওহমের সূত্র। তাহলে আমরা এখানে ডাইরেক্ট ওহমের সূত্র লিখে দিই, ওহমের সূত্র লিখে দিই। আর তিনি কি বলেছেন সেটাও লিখে দেব। না, তিনি বলেছেন যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থাকে যদি অপরিবর্তিত রাখি, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থাকে যদি অপরিবর্তিত রাখি, তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতি হবে, তড়িৎ প্রবাহের সমানুপাতি হবে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি জানলাম না, বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ সমানুপাতি। এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হবে। সেই কনস্ট্যান্ট টার্মটা কি? তাহলে বিভব পার্থক্য সমান সমান কনস্ট্যান্টটা আর ইন্টু আই। তাহলে ওহমের সূত্র থেকে আমরা এই বিভব পার্থক্য, কারেন্ট, আর এই আরটা কি, আরটা হচ্ছে তোমার রোধ, আরটা রোধ, আরটা হচ্ছে তোমার রোধ। তাহলে বিভব পার্থক্য আর কারেন্ট এর মধ্যে তাহলে সম্পর্কটা কি জানলাম আমরা, ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর। এই সম্পর্কটা আমরা জানতে পারলাম কোথা থেকে না, ওহমের সূত্র থেকে এই সম্পর্কটা আমরা জানতে পারলাম, যেখানে আরটা হচ্ছে রোধ। আমরা এতক্ষণ রোধ 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 জিনিসটা কি, আমরা এতক্ষণ রোধ 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 জেনে এসেছি, কিন্তু রোধ জিনিসটা কি সেটা আমরা জানি না। এবারে জানবে রোধটা কি। তাহলে রোধটা কি না, কোন পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। ধরো আমাদের বাড়িতে যদি আমরা মানে হিটার অন করি, হিটার অন করার আগে আমাদের বাড়িতে একটা লাইট জ্বলছিল, সেই লাইটের যে জ্যোতি, হিটারটা অন করার পর জ্যোতিটা কমে যায়। কেন কমে যায় না, তড়িৎ প্রবাহটা বাধা পায়। হিটারটা অন করার জন্য তড়িৎ প্রবাহটা বাধা পায়, যার জন্য মানে লাইটের জ্যোতিটা কমে যায়। তাহলে রোধ আমরা কি জেনে নিলাম যে যে মানে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহটি বাধা পায়। আর ওহমের সূত্রানুসারে রোধের সংজ্ঞা যদি চাই, ওহমের সূত্রানুসারে, ওহমের সূত্রানুসারে রোধের সংজ্ঞা চাইছে
তাহলে ওহমের সূত্র কি বলেছে? ভি ইজ ইকুয়াল টু আই আর, আর ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আই। তাহলে যদি বিভবকে 1 ভোল্ট করি, যদি বিভবকে 1 ভোল্ট করি, বিভব পার্থক্যকে, এবং কারেন্টকে বা তড়িৎ প্রবাহকে যদি 1 অ্যাম্পিয়ার করি, তাহলে রোধ কত হবে? 1/1 মানে কত? 1। আর রোধের একক কি? ইউনিট অফ আর কত হবে? ওহম। রোধের একককেও ওহম বলা হয় এবং ওহমটা এরকম চিহ্ন হয়, ওহম। রোধের একক কি? ওহম। তাহলে রোধ কত হবে তখন? 1 ওহম। তাহলে ওই 1 ওহম কাকে বলা হয় বা রোধ কাকে বলা হয়? না, কোন পরিবাহীর যদি বিভব পার্থক্য 1 হয়, কোন পরিবাহীর বিভব পার্থক্য, এ ধর একটা পরিবাহী, এই পরিবাহীর বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব প্রভেদ V1 এবং যে কারেন্ট প্রবাহিত হবে I, সেটাও 1 অ্যাম্পিয়ার হলে, এদের মধ্যে যে রোধটা সেটাও 1 হবে, এদের মধ্যে যে রোধটা সেটাও 1 হবে। তাহলে সূত্রটা কি? না, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 হয় এবং ওই পরিবাহীতে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তবে ওই পরিবাহীটির রোধ হবে 1 ওহম, ওই পরিবাহীটির রোধ হবে 1 ওহম। তাহলে ওহমের সূত্রানুসারে রোধের সংজ্ঞা হচ্ছে এটাই। তাহলে ওহমের সূত্রানুসারে রোধের সংজ্ঞাটাও আমরা জেনে নিলাম। যদি আমাদের পরের রোধের সংজ্ঞা কি, আমরা লিখব কোনো পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধা পায় তাকেই রোধ বলা হয়। যদি প্রশ্ন থাকে ওহমের সূত্রানুযায়ী রোধের সংজ্ঞা কি, তাহলে আমরা বলবো যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 হয় এবং ওই পরিবাহীতে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। বোঝা গেল? এবারে আমরা এই ভি ইজিক্যাল টু আই আর দিয়ে কয়েকটা অঙ্ক করব, ভি ইজিক্যাল টু আই আর দিয়ে কয়েকটা অঙ্ক করব। তাহলে তাহলে কি বলবো? না, এই ধরো একটি পরিবাহী, তাহলে এই পরিবাহীর ধরো এই প্রান্তের বিভব বলে, ধরো একটা পরিবাহী এই বলে দিল, পরিবাহীটি বলে দিয়ে বললো যে দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভি 5 ভোল্ট, দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভি 5 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার 10 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। তাহলে কি বলছে? না, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 5 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার। তাহলে ওই পরিবাহীর রোধ কত হবে? এই পরিবাহীর রোধ কত হবে? তাহলে আমরা রোধ বের করতে পারবো। আমরা জানি কি, ভি ইজ ইকুয়াল টু আই আর, আর আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে এখানে ডিরেক্টলি ভির মান 5 বসিয়ে দেব এবং আই এর মান 10 বসিয়ে দেব, তাহলে হাফ, এত ওহম। তাহলে এক্ষেত্রে রোধ কত হবে? 1 ওহম। যদি প্রশ্ন দেয় যে রোধের মান যদি বলে দেয় যে 5 ভোল্ট দুই প্রান্তের বিভব পার্থক্য এবং রোধ হচ্ছে তোমার 5 ওহম, তাহলে ওই পরিবাহীতে কারেন্ট কত প্রবাহিত হবে? দুই প্রান্তের বিভব পার্থক্য বলে দিয়েছে এবং ওই পরিবাহীর কি বলে দিয়েছে? রোধ বলে দিয়েছে। তাহলে কারেন্ট কত প্রবাহিত হবে? তাহলে ঝটাঝট বের করে নেব। আমরা কি জানি? না, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এটা আমরা লিখে নিই যে ভি ইজ ইকুয়াল টু যদি আই আর হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। হ্যাঁ, এরকম একটা নোটস করে লিখে নিই। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর এবং ভির মান কত বলে দিয়েছে? যে 5, আর আর এর মান কত? 5।
তাহলে এখান থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আবার যদি প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে দেয়, যে ধরো প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে বলল যে এই একটি পরিবাহী এবং এর এক প্রান্তের বিভব হচ্ছে তোমার 10 ভোল্ট, আরেক প্রান্তের বিভব V1। তাহলে আরেক প্রান্তের বিভব কি আমাদেরকে বের করতে হবে। আরেক প্রান্তের বিভব কি বলে দিয়েছে? V1। এবং তড়িৎ প্রবাহ বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ বা আই বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার। রোধ হচ্ছে তোমার 10 ওহম। তাহলে আই বলে দিয়েছে, রোধ বলে দিয়েছে, এক সাইডের ভোল্ট বলে দিয়েছে। বিভব পার্থক্য আমরা বের করলে আমরা আরেক প্রান্তের বিভব বের করে নেব। এই প্রান্তের বিভব যদি 10 ভোল্ট হয়, এই প্রান্তের বিভব কত হলে একটি 10 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, কত হতে হবে? তাহলে কি আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর, এটাই জানি। ভিটা কি? দুই প্রান্তের বিভব পার্থক্য। কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে মানে কি উচ্চ বিভব হবে 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট মাইনাস V1 দ্যাট ইজ আই আর। আই এর মান 1 ইন্টু আর এর মান 10, তার মানে আমরা ভিটাকে ওই সাইডে নিয়ে যাব। তাহলে V1 সমান সমান 10 মাইনাস 10, তাহলে কত? 0। তাহলে V1 কত? 0। V1 কত? 0। তাহলে এই প্রান্তের ভোল্ট 10 আর এই প্রান্তের ভোল্ট 0। এই সাইডের ভোল্ট এই সাইডের ভোল্ট হচ্ছে তোমার 10 আর এই সাইডের ভোল্ট হচ্ছে তোমার 0, বা এই সাইডের বিভব 10, এই সাইডের বিভব 0। তাহলে এদের বিভব পার্থক্য কত? এর বিভব পার্থক্য কত? 10। এই সাইডের যদি এই সাইডে 20 হয়, এই সাইডে 10 হয়, তাহলে এদের বিভব পার্থক্য কত? 10। আবার 10 বিভব পার্থক্য আনতে গেলে আমরা যদি এই সাইডে 12 করি, এই সাইডে কত? 2 করতে হবে। এই সাইডে যদি 50 করি, এই সাইডে 40 করতে হবে। এই সাইডে যদি 50 করি, এই সাইডে কত করতে হবে? 40 করতে হবে। তবে এর বিভব পার্থক্য 10 আসবে। তাহলে বিভব পার্থক্যটা এখানে আরো একবার কনসেপ্ট ক্লিয়ার হলো। এবং এরকম যদি আরো অঙ্ক দেয় তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এখান থেকে এটা জানলাম যে বিভব পার্থক্য সম্পর্কে, মানে বিভব পার্থক্য গাণিতিক আকারে আরো একবার বুঝিয়ে দেওয়া হলো এখানে। ওকে, তাহলে এই রোধ দিয়ে আরেকটা অঙ্ক দিই। রোধ দিয়ে আরেকটা অঙ্ক কি দেব না, মনে করি দুটি পরিবাহী আছে, এই একটি পরিবাহী, এই একটি পরিবাহী। একটি পরিবাহীর রোধ আরেকটি পরিবাহীর রোধের দ্বিগুণ। তাহলে একটি পরিবাহীর রোধ যদি আর হয় আর আরেকটি দ্বিগুণ মানে কি 2R। একটি পরিবাহীর রোধ আর একটি পরিবাহীর রোধের দ্বিগুণ হলে তাহলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? এর তড়িৎ প্রবাহ মাত্রা মনে করি, এর তড়িৎ প্রবাহ মনে করি I, এর তড়িৎ প্রবাহ মনে করি I2। তাহলে কি বলছে না I1 = I2 বের করি। অঙ্কে কি বলে দিয়েছে না দুটি রোধ বলে দিয়েছে আমাদের, একটি রোধ অপরটি রোধের দ্বিগুণ। কারণ একটিকে যদি আমরা R ধরি, অপরটি রোধ 2R। তাহলে কারেন্ট দুটো I1 এবং I2 রেশিওটা বের করতে হবে, I1 = I2 বের করতে হবে। তার মানে এরকম যদি কন্ডিশন দিয়ে থাকে তাহলে আমাদেরকে দুটো পরিবাহীর
বিভবকে ভি মনে করতে হবে। এই পরিবাহীর বিভব ভি, এই পরিবাহীর বিভব ভি। তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে, প্রথম পরিবাহীর ক্ষেত্রে বা I1 সমান সমান কত হবে? I মানে কি? ভি বাই আর। I মানে কি? ভি বাই আর। এখানে ভি মানে কত? ভি। আর মানে কত? আর। I2 ভি বাই আর। I2 মানে কি? ভি। আর আর এর জায়গায় কত আছে? 2R। তাহলে I1 ডিভাইডেড বাই I2 কত হবে? I1 মানে কত? ভি বাই আর। I2 মানে কত? ভি বাই 2R। তাহলে ভি বাই আর ইন্টু 2R বাই ভি। নিচে থাকলে উপরে উঠলে উল্টে যায়, এগুলো তো শেখাতে হবে না। তাহলে এই আর আর কেটে যাবে, ভি কেটে যাবে, পড়ে থাকবে 2 মানে কি? নিচে কিছু নেই মানে 1। তাহলে I1 নিচে কিছু নেই মানে কি? 1। তাহলে I1 ইস টু I2 সমান সমান 2:1। তাহলে এরকম অঙ্ক যদি আমাদের দেয়, আমরা কি করব? তাকে পুরো অপারেশন করে দেব। এবারে আমাদের যদি দুটো বিভবের মান আলাদা বলে দেয়া থাকে, এবং সেক্ষেত্রে যদি আমাদের কারেন্টের রেশিও বের করতে বলে, মনে করি এর বিভব বলে দেয়া আছে যে 5 ভোল্ট এবং এর বিভব বলে দেওয়া আছে যে 10 ভোল্ট। সেক্ষেত্রে আমরা কি করব? সেম I1 এর মান আমরা বসিয়ে দেব। সেম I1 এর মান কত? R বাই 5। আর 2 এর মান কত? 2R বাই 10। তার মানে I1 বাই I2 কত হবে? R বাই 5 2R বাই 10। তার মানে R বাই 5 ইন্টু, এটা উল্টে যাবে, 10 বাই R 2R। তাহলে আর আর কেটে যাবে, 5 2 এ 10, তাহলে 1। তাহলে I1 I2 সমান 1/1 মানে কি? I1 ইস টু I2 1:1। যদি 5 ভোল্ট এবং 10 ভোল্ট দেয় সেক্ষেত্রে 1:1। তাহলে এরকম যদি আরো একটি অঙ্ক দেয় আমরা ইজিলি বের করতে পারবো। এরকম আরো যত রকম অঙ্ক দিক না কেন আমরা ইজিলি বের করতে পারবো, কারণ আমরা রোধের মান বের করতে দিলে আমরা সেই সূত্রটা জেনে গিয়েছি যে ভি ইজ ইকুয়াল টু আই আর। এই সূত্রটা আমরা জেনে গিয়েছি মানে আমাদের আর অঙ্ক করার সময় কোনো প্রবলেম হবে না। তাহলে এটা বোঝা গেল। এরপর আরো যদি একটা অঙ্ক করাই, আর একটা কনসেপ্ট বোঝানোর জন্য, যে অঙ্কটা কি না, মনে করি যে একটি পরিবাহীর মধ্যে দিয়ে, মনে করি যে ওই একটি পরিবাহী আছে, হ্যাঁ, আর হচ্ছে তোমার 5 ওহম এবং তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে তার মধ্যে একটা ভোল্ট হবে। আবার ওই পরিবাহীর মধ্যে দিয়ে যদি 8 অ্যাম্পিয়ার কারেন্ট দিই, তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি, ওই পরিবাহীর মধ্যে যদি 8 অ্যাম্পিয়ার কারেন্ট দিই, তাহলে তার বিভবের কি রূপ পরিবর্তন হবে? বিভব কতটা বৃদ্ধি পাবে? বিভব প্রভেদ আর বিভব পার্থক্য সমান। তাহলে বিভব পার্থক্য কতটা বৃদ্ধি পাবে? একটি পরিবাহী বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, পরিবাহী রোধ কত? 5 ওহম। তার ক্ষেত্রে একটা ভোল্ট হবে, এবং ওই পরিবাহীতে যদি 8 অ্যাম্পিয়ার কারেন্ট দিই তাহলে তারও একটা ভোল্ট বের হবে। তাহলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে মানে কি? তার ভোল্ট বাড়বে অবশ্যই।
আমরা কি জানি, ভি ইজ প্রপোর্শনাল টু আই, মানে আই বাড়লে ভি বাড়বে, ভি বাড়লে আই বাড়বে, এখানে আই বেড়েছে মানে কি ভি বাড়বে, মানে নিচের ভিটা বেশি হবে, তার মানে বিভব পার্থক্য কতটা বৃদ্ধি পাবে, আমরা কি লিখবো না নিচের ভিটা, উপরের ভিটা যদি ভি ওয়ান ধরি, নিচের ভিটা যদি ভি টু ধরি, তার মানে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে ভি টু মাইনাস ভি ওয়ান, যতটা হবে তত ভোল্ট, যত হবে তত ভোল্ট। বের করে নিতে পারবে হ্যাঁ কিনা, বের করে নিতে পারবে হ্যাঁ কিনা, চলো বের করা ট্রাই করো, আমিও বের করে দেবো, ট্রাই করো, চলো বের করে দিই। ভি মানে কি, ভি মানে আই আর, তার মানে ভি ওয়ান ইজুকাল টু আই এর মান 3, আর এর মান 5, 15 ভোল্ট। আবার ভি টু, ভি টু মানে কত, ভি টু মানে হচ্ছে তোমার 8 ইন্টু 3, 8 ইন্টু 5, 5 40, 40 ভোল্ট, তাহলে ভি টু মানে ভি মানে কত, ভি টু, ভি টু হচ্ছে তোমার 40, ভি ওয়ান হচ্ছে তোমার 15, তার মানে কত 25 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কতটা বৃদ্ধি পাবে, আগের বিভব পার্থক্য 15, পরের বিভব পার্থক্য 40, তাহলে বিভব পার্থক্য কতটা বাড়বে, কারেন্ট 3 থেকে 8 অ্যাম্পিয়ার দিলে বিভব পার্থক্য কতটা বাড়বে না 25 ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধি পাবে। অঙ্কটা বোঝা গেছে? লেখা অঙ্ক দিলে, লেখা অঙ্ক এরকম অঙ্ক একটা এসেছিল পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায়। তাহলে এই 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 টপিকটা বোঝা গেল। তাহলে এরকম একটা কি দিল, রোধ দিল, 3টে রোধ পাশাপাশি দিল, ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিল, ব্যাটারির এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, তারপরে হ্যাঁ এটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিল, এবং এটার রোধ R1 মনে করলাম, এটার রোধ R2 এবং এটার রোধ R3, 3টি রোধ পাশাপাশি আমাদেরকে দিল। আমরা এতক্ষণ কি করেছি, একটি রোধ বলে দিয়েছে, আমরা এরকম ভাবে লিখেছি, কিন্তু মেন হচ্ছে তোমার একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে আমরা এতক্ষণ কি শিখেছি, এদের মধ্যে বিভব পার্থক্য বা এদের দুই প্রান্তের বিভব পার্থক্য, এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কি শিখেছি, যদি ভি হয় আর তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে, তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার পজিটিভ থেকে, তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে, মানে ইলেকট্রন এদিকে প্রবাহিত হচ্ছে মানে কি কারেন্ট এদিকে প্রবাহিত হবে, তাহলে কারেন্ট এদিকে প্রবাহিত হবে, কারেন্ট এদিকে প্রবাহিত হবে, কারেন্ট এদিকে প্রবাহিত হবে, এবং বিভব পার্থক্য যদি ভি হয়, তার মানে আর এর রেজিস্ট্যান্সটা বা এর রোধটা যদি আর হয়, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ভি ইজ ইকুয়াল টু আই আর, মানে মেন কন্ডিশনটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে আমরা ভি ইজ ইকুয়াল টু আই আরটা বের করতে শিখেছি। তার মানে এক্ষেত্রে এই যে বিভব পার্থক্যটা কি বলেছি না, দুটি রোধের দুই প্রান্তে দুটো বিভব, দুটি রোধের দুই প্রান্তে দুটো বিভব, যদি যদি ধরো এই রোধটার দুই প্রান্তে বিভবটা কি কি বলেছি, রোধ থাকলে তবে তাদের দুই প্রান্তে আলাদা আলাদা বিভব থাকবে, তবে তাদের বিভব পার্থক্য হবে। তাহলে এর এই মানে পরিবাহীর ক্ষেত্রে যদি বিভবটা ভি ধরি, হ্যাঁ, আর এই প্রান্তের বিভব 0, এই প্রান্তের বিভব ভি, তাহলে এর কি বিভব পার্থক্য ভি, হ্যাঁ এই বিভব পার্থক্য ভি। কি শিখিয়েছিলাম না, ধরো কোনো পরিবাহীর এই প্রান্তে যদি 0 হয়, এই প্রান্তে যদি 10 হয়, এই প্রান্তে যদি 0 হয়, এই প্রান্তে যদি 10 হয়, তাহলে কি এদের বিভব পার্থক্য কত হবে 10। এ প্রান্তে যদি 12 হয়, এ প্রান্তে যদি এ প্রান্তে 12 হয়েছে, আর এ প্রান্তে 22, তাহলে এদের বিভব পার্থক্য 10। মানে এ প্রান্তে যা থাকবে ওই প্রান্তে সঙ্গে মাইনাস করলে যেটা হবে ওটাই হচ্ছে বিভব পার্থক্য, বা হচ্ছে তোমার উচ্চ বিভব এবং নিম্ন বিভবের অন্তরকে বলা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য, বিভব পার্থক্য জিনিসটা যদি কেউ জেনে যায়, তাহলে এই চলতড়িৎ চ্যাপ্টারটা তার কাছে কোনো ব্যাপার না। বিভব পার্থক্য সম্পর্কে যদি কারোর মানে কনসেপ্ট চলে আসে, তাহলে এই চলতড়িৎ চ্যাপ্টারটি কোনো ব্যাপার না।
তাহলে এক্ষেত্রে যে ভি বিভবটি এই রোধের জন্য, এক্ষেত্রে যে ভি বিভবটি এই রোধের জন্য কি, এই পয়েন্টে ভি, এই পয়েন্টে ভি, এই পয়েন্টে ভি, এই পয়েন্টে ভি, রোধটার কাছে এসে ভি বিভবটা শেষ হয়ে গিয়েছে, আবার এপারে তখন জিরো জিরো জিরো। ঠিক তেমনি এর বিভবটা যদি ভি হয়, তাহলে এই বিভবটা এই তিনটে রোধের মধ্যে ভাগ হয়ে যাবে, তিনটে রোধের মধ্যে ভাগ হয়ে যাবে। যেমন যেমন হচ্ছে তোমার, ধরো এই একটি রোধ, এই একটি রোধ, এই একটি রোধ, তিনটি রোধ আছে। নিচে বিভবটা মনে করছি যে 10 ভোল্ট। হ্যাঁ, এখানে R1 R2 R3 সে যাই হোক, এই 10 ভোল্টটি আমরা এইদিকে 10 ধরছি আর এইদিকে 0 ধরছি, এইদিকে 0 ধরছি, আমরা করতেই পারি। দুই প্রান্তের বিভব পার্থক্যটাই হচ্ছে তোমার 10 ভোল্ট, দুই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে তোমার 10 ভোল্ট। তাহলে আমরা এই সাইডে 0 ধরতে, এই সাইডে 10 ধরতে পারি এবং এই প্রান্তে বিভব 0 ধরতে পারি। তাহলে এই প্রান্তের বিভব 10, এই প্রান্তের বিভব 0। এবারে এই 10টা এখানে কিছু একটা যাবে, এখানে কিছু যাবে, এখানে মনে করি সে 3 ভোল্ট বিভব দিয়েছে এই রোধে, আবার এই রোধেও কিছু বিভব দেবে, এই রোধে মনে করি যে 5 ভোল্ট বিভব দিয়েছে এই 10 ভোল্টটা। তাহলে আর কত ভোল্ট বাকি আছে? 2 ভোল্ট। মনে করি এই রোধে সে 2 ভোল্ট ভোল্টেজ দিয়েছে। তার মানে এই সাইডে এসে তার বিভবটা কিন্তু 0 হতে হবে। এখান মানে প্রত্যেকটা রোধে বিভব কিছুটা কিছুটা করে ভাগ করে দিয়ে দেবে। তার মানে এখান মানে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে এর বিভবটা যদি V1 ধরি, এই ভিটা একে V1 বিভব দিল, একে দিল V2 বিভব এবং একে দিল V3 বিভব। তাহলে তিনটি রোধে তিনটি বিভব দিল, তিনটি রোধে তিনটি আলাদা আলাদা বিভব দিল। তাহলে কি বলেছি না, এই 10টা কি, এই তিনটি বিভবের যোগফল, এই 10টা তিনটি বিভবের যোগফল, 10টা কি 3 + 5 + 2, তিনটি বিভবের যোগফল। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে লিখতে পারি যে ভিটাও এই তিনটি বিভবের যোগফল, V1 + V2 + V3। ভিটা কি তাহলে এই তিনটি বিভবের যোগফল। এবারে যদি কেউ জিনিসটা না বুঝতে পারে, তাহলে সে এটাকে জেনে রাখবে যে যদি হচ্ছে তোমার শ্রেণী বরাবর রোধ যদি থাকে, তাহলে বিভব ভাগ হয়ে যাবে। মানে বিভবের কনসেপ্টটা কি বলেছিলাম, যে রোধ থাকলে তাদের দুই প্রান্তের বিভব আলাদা হবে। তার মানে কি, এর রোধ আছে কি, এখানে একটা রোধ আছে, তার মানে এর একটা বিভব হবে, এর বিভব হবে, এদের দুই প্রান্তের বিভব আলাদা হবে। এখানেও একটা রোধ আছে, তার মানে এখানে একটা বিভব থাকবে, এখানেও আর একটা বিভব থাকবে। আবার এর দুই প্রান্তের এরও রোধ আছে, মানে কি এর দুই প্রান্তের বিভব আলাদা হবে। এই প্রান্তের বিভবটাকে 0 মনে করে দিয়েছিলাম। তার মানে বোঝা গেছে যে মানে রোধ থাকলে তাদের দুই প্রান্তের বিভব আলাদা হবে, আর বিভব আলাদা হওয়া মানে কি বিভব পার্থক্য আলাদা আলাদা হবে। তাহলে বিভব পার্থক্য মানে যে এই কন্ডিশনটা না বুঝতে পারবে, সে জেনে নেবে যে বিভব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভাগ হয়ে হয়ে যাবে। দুই প্রান্তের বিভব মানে এদের দুই প্রান্তের বিভব V1, এদের দুই প্রান্তের বিভবকে V2 ধরে নিচ্ছি, এদের দুই প্রান্তের বিভবকে V3 ধরে নিচ্ছি। তিনটি বিভব কখনো সমান নয়, কারণ তিনটি রোধ আলাদা, তিনটি বিভব কখনো সমান নয়। তাহলে হচ্ছে তোমার এই যে এই কনসেপ্টটা না বুঝতে পারবে, সে শুধু মুখস্থ করে নেবে যে বিভবটা যদি রোধ এরকম শ্রেণী বরাবর থাকে, তাহলে মানে বিভব ভাগ হয়ে যায়, ওই রোধ বরাবর রোধে রোধে বিভবগুলো ভাগ হয়ে যায়।
এবারে তাহলে এক্ষেত্রে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে? এক্ষেত্রে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে না, এদিকে ইলেকট্রন যাচ্ছে মানে কি এদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। বলে দিয়েছিলাম যে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কারেন্ট আই এদিক থেকে প্রবাহিত হচ্ছে, এদিক থেকে প্রবাহিত হচ্ছে, এদিকে যাচ্ছে কারেন্ট, এদিক থেকে গিয়ে আবার এদিকে ব্যাক। তাহলে কারেন্ট কিন্তু একই থাকবে, কারেন্ট কি থাকবে? একই থাকবে, ভোল্টেজ ভাগ হয়ে যাবে, কিন্তু এই এই মানে মানে কারেন্ট সবসময় কি, কারেন্ট কি যদি একটা তারের মধ্যে দিয়ে, তাহলে কারেন্ট একই থাকবে, শুধু ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। তার মানে কি এই বিভবের উপর দিয়েও আই কারেন্ট যাবে, কিন্তু বিভবটা আলাদা ভি ওয়ান, তাহলে আই কারেন্ট যাবে আর এর রোধটা কত আর ওয়ান। তাহলে ভি ওয়ানটা কত, ভি ওয়ানটা কি হবে, ভি ওয়ানটা কি হবে আর ভি3টা কি হবে আই আর3। তাহলে ভি ওয়ান ভি টু এবং ভি3টা আমরা বের করে নিয়েছি। তাহলে এখানে ভি ওয়ানের জায়গায় আই আর ওয়ান, ভি টুর জায়গায় আই আর টু, ভি3র জায়গায় আই আর3। ভিডিওটি অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল, তাই ওই পার্টটি এখানে বুঝিয়ে দেব। পার্টটা কি না, এটা যদি আর ওয়ান হয়, এটা যদি আর টু হয়, এটা যদি আর থ্রি হয়, এবং এটি একটি তোমার ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, কারেন্ট এদিক থেকে প্রবাহিত হচ্ছে আই, কারেন্ট তাহলে এদিক থেকে প্রবাহিত হচ্ছে আই, এর বিভব বিভব হচ্ছে তোমার ভি। হ্যাঁ, এখানের একটা বিভব হবে, এখানের একটা বিভব হবে মনে করি ভি ওয়ান, এখানের একটা বিভব হবে মনে করি ভি টু, আর এখানেরও একটা বিভব হবে মনে করি ভি3। তাহলে আমরা কি জেনেছি, কত মানে জেনেছি যে ভি ইজ ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি3, এটা জেনেছি। তাহলে ভি মানে কি, ভি মানে আই আর। তাহলে যদি আমরা তুল্য রোধ ধরে নিই, যে তুল্য রোধটি এর বিভব ভি, তুল্য রোধ আর ধরে নিচ্ছি, কারেন্ট তো সেম দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এখানকার ভি সমান সমান কি, ভি সমান সমান হচ্ছে তোমার আই আর। তাহলে ভি সমান সমান আই আর, এখানের একটা আই আর, ভি ওয়ানটা কি আই ইন্টু আর ওয়ান, ভি ওয়ানটা ভি ওয়ানটা হচ্ছে তোমার আই ইন্টু আর ওয়ান, প্লাস ভি টুটা কি আই ইন্টু আর টু, প্লাস ভি3টা হচ্ছে তোমার আই ইন্টু আর3। তাহলে এখানে আই আর বসিয়ে এখানে আই কমন নেব, নিলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর3, আই কেটে দিলাম, আর ইজ ইকুয়াল টু আর1 প্লাস আর2 প্লাস আর3। তাহলে তুল্য রোধ যদি আমাদের এরকম অবস্থায় থাকে, তাহলে আমরা তুল্য রোধটা বের করে নেব, যে আর1 আর2 আর3, এটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করা আমরা শিখে গেলাম। এবারে আমাদেরকে জানতে হবে, এবারে যদি আমাদের কাছে সমান্তরাল সমবায় দেয় এবং আমাদেরকে তুল্য রোধ বের করতে বলে, সমান্তরাল সমবায়, এই একটি রোধ আছে, এখানে এই একটি রোধ আছে, এই একটি রোধ আছে, তাহলে তিনটি রোধ আছে। এই রোধটাকে মনে করি আর1, এই রোধটাকে মনে করি আর2, এই রোধটাকে মনে করি আর3। হ্যাঁ, এই তিনটি একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিই, তিনটি একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে বলো, কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? কি বলেছি, আমার ক্লাস যারা প্রথম থেকে দেখে আসছে তাদের কাছে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে সেটা আর বলে দিতে হবে না, তারা নিজেরা বলে দেবে যে এই বড় দাঁড়ি বা পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে কারেন্ট এই আইটা প্রবাহিত হবে এই দিকে, আইটা প্রবাহিত হবে এই দিকে, গিয়ে এখান থেকে তিনটে পথে কারেন্ট ভাগ হয়ে যাবে, তিনটি পথে কারেন্ট কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে I1 কারেন্ট এদিকে গেল, এদিকে কত কারেন্ট যাবে I2, এদিকে কারেন্ট কত যাবে I3।
তাহলে তিনটি কারেন্ট ভাগ হয়ে যাবে। আমরা কি জানি, KCL এর সূত্রানুসারে যে যদি কোনো কারেন্ট আই ধরো আসছে এবং যদি দুটি পথে ভাগ হয়ে যায়, I1 I2, তাহলে যে পরিমাণ কারেন্ট আসছে ওই পরিমাণ কারেন্ট ভাগ হয়ে যাবে। তার মানে I সমান সমান I1 প্লাস I2। এটা হচ্ছে তোমার কিরশফ কারেন্ট ল। কিরশফ কারেন্ট ল থেকে আমরা এটা জানছি। কিরশফ কারেন্ট ল থেকে আমরা এটা জানছি। তাহলে এই I1 I2 আর I3 এর যোগফলটা কি হবে? I। এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা গিয়ে তিনটি হচ্ছে তোমার তারের মানে ধর তিনটি তারের মধ্যে ভাগ হয়ে গিয়েছে। তার মানে I1 I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। তার মানে আইটা এখানে ভাগ হয়ে গিয়েছে। এর বিভব ভি। আমি কি বলেছি, এইদিকে ভি মানে কি, এদিকে 0, এদিকে ভি, এর মাঝখানে কোনো রোধ নেই মানে কি, যতদূর অব্দি রোধ নেই ততদূর অব্দি বিভব ভি, যতদূর অব্দি রোধ নেই ততদূর অব্দি বিভব ভি, মানে কি এই পয়েন্টেরও বিভব ভি, আবার এর ও মাঝখানে রোধ নেই, মাঝখানে রোধ নেই মানে কি এর বিভব ভি, বিভব ভি 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 ভি, পুরো এত দূর অব্দি এর বিভব 0। তাহলে এর ক্ষেত্রে বি যদি বিভব পার্থক্য হয়, কি বলেছি, ভি যদি বিভব পার্থক্য হয় তাহলে আমরা এরকম করতে পারি, এদের মধ্যে বিভব পার্থক্য ভি মানে কি এ প্রান্তের বিভব ভি, এই প্রান্তের 0, এটা করতে পারি। তাহলে এদিকে 0 এদিকে ভি, এই পরিবাহীটির ক্ষেত্রে বা এই রোধের ক্ষেত্রে বিভব কত হবে, ভি আর 0, তার মানে কি এদের বিভব ভি। আবার R2 রোধের বিভব কত হবে, পার্থক্য, R2 রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য কত হবে, R1 রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য এর ভি আর এই প্রান্তে হচ্ছে তোমার 0, এর জন্য কি ভি। R2 এর ক্ষেত্রেও এর ভি, এক প্রান্তে ভি আর এক প্রান্তে 0, R2 এর ক্ষেত্রেও কি বিভব পার্থক্য ভি। R3 এর ক্ষেত্রেও সেম, এ প্রান্তে ভি এ প্রান্তে 0। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী তোমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব তিনটি রোধে বিভব সেম হবে, এর বিভব ভি, এর বিভব ভি, এর বিভব ভি। তাহলে তুল্য রোধকে যদি আর ধরি, তুল্য রোধ মনে করি আর, তুল্য রোধটাকে এরকম ধরি, হ্যাঁ, সেটিকে ব্যাটারির সঙ্গে যুক্ত করি, হ্যাঁ, বিভব ভি, কারেন্ট আই। তাহলে আমরা আই মানে কি জানি, ভি বাই আর। I1 মানে কি ভি বাই আর ওয়ান, I1 মানে কি ভি বাই আর ওয়ান প্লাস I2 মানে কি, I2 মানে কি, I2 মানে কি ভি বাই আর টু, ভি বাই আর টু, ভি বাই আর টু। I3 মানে কি ভি বাই আর থ্রি। আর আই মানে কি, আই মানে ভি বাই আর, তুল্য রোধটাকে আর ধরেছি, ভি বাই আর, ভি বাই আর, তার মানে 1/r ইন্টু ভি সমান সমান, এই তিনটির মধ্যে থেকে ভি যদি আমরা কমন নিই তাহলে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এক্ষেত্রে তুল্যরোধ কি হবে, ভি ভি যদি কেটে দিই তাহলে 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3।